चतुर्भुज जगन्नाथ कंठशोभित कौस्तभ। जय गौर সেই কৃষ্ণ সেই জগন্নাথ। মায়ের জগন্নাথ মন্দিরে আজ জুন মাসের 20 তারিখ, বাংলার 4ঠা আষাঢ়। আজ সেই শুভ দিন, রথযাত্রা। আজকে এই ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম বৃহত্তম রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে হুগলির শ্রীরামপুরের। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে প্রাচীনতম রথ এই মায়ের। আর এই রথই কিছুক্ষণ বাদেই টান হবে। আর এই রথ হচ্ছে মায়ের 5 নম্বর রথ। আগে যে 4টি রথ ছিল, সেই 4টি রথ নষ্ট হয়ে যায়, পুড়ে যায়। তারপর 1885 খ্রিস্টাব্দে এই রথ বানানো হয়। আর এই রথ বানানোর জন্য 20 লক্ষ টাকা খরচ হয়েছিল। মানে তখনকার দিনে 20 লক্ষ টাকা মানে এখনকার দিনে কত টাকা হবে সেটা বুঝতেই পারছেন। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিটি রোড। আর এই জিটি রোড ধরেই রথ যাবে মাসির বাড়ির উদ্দেশ্যে। আপনাদের বলে রাখি, জগন্নাথ মন্দির থেকে জগন্নাথের মাসির বাড়ির দূরত্ব 1 কিলোমিটার। এই 3টে সাড়ে 3টে নাগাদ হচ্ছে এই রথযাত্রা হবে শুরু। সঙ্গে থাকবো আমি, থাকবেন আপনারাও ভার্চুয়ালি। অ্যাজ এ শ্রীরামপুরবাসী হিসাবে আমি গর্ববোধ করি যে আমাদের এখানে এই মায়ের রথ ভারতের দ্বিতীয় বৃহত্তম রথ এইখান থেকেই শুরু হয়েছিল। কিভাবে শুরু হয়েছিল সমস্ত কিছু ইতিহাস আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর একটা কথা আপনাদের বলতেই হবে, এই যে মায়ের জগন্নাথ মন্দির, এই মায়ের জগন্নাথ মন্দিরকে শ্রী চৈতন্য মহাপ্রভু নব নীলাচল বলে নামকরণ করেছিলেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই রথের 12টি চাকা। কিন্তু আগে মানে যে 4টি রথ নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু 13টি চূড়া বিশিষ্ট রথ ছিল। তারপর নবচূড়া বিশিষ্ট রথ, এখন আপনারা যেটা দেখছেন নবচূড়া বিশিষ্ট রথ। আর এই রথ 1885 থেকেই চলছে। মানে এবছর যদি হয় তাহলে 138 বছর ধরে এই একই রথ কিন্তু চলছে। যেহেতু তখনকার দিনের অন্যতম সংস্থা মার্টিনমান কোম্পানি এই রথটি তৈরি করেছিল বলে এখনো পর্যন্ত কিন্তু একই রকম একইভাবেই রয়েছে। আর এই রথ কিন্তু খোলা আকাশের নিচেই থাকে। আর শুধুমাত্র
আমি এখন চলে এসেছি মায়ের জগন্নাথ মন্দিরে গর্ভগৃহে। আর দেখতে পাচ্ছেন আমার পাশেই হচ্ছে প্রভু জগন্নাথ, মাতা সুভদ্রা, প্রভু বলরাম রয়েছে। তো চলুন সেই অপূর্ব দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। चतुर्भुज जगन्नाथ कण्ठशोभितकौस्तभ पद्मनाभ वेदगर्भ चन्द्रशूय विलकना जगन्नाथ আমরা এখন চলে এসেছি একদম রথের সামনে। আর কিছুক্ষণ বাদেই হতে রথের টান পড়বে। আর দেখতে পাচ্ছ মানুষ, কত মানুষের ভিড়। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে জগন্নাথকে রথে তোলা হচ্ছে। জয় জগন্নাথ, সবাই মিলে বলো জয় জগন্নাথ। মাহেশের রথযাত্রার ইতিহাস বলছে নানা কথা। তাহলে কবে থেকে শুরু হলো মাহেশের রথযাত্রা? লোকমুখে যেটি প্রচলিত আছে সেটাই আমি আপনাদের আজ বলবো। চতুর্দশ শতাব্দীতে এক ব্রহ্মচারী ছিল, নাম ধ্রুবানন্দ। তিনি পুরী তীর্থ করতে যান। তার ইচ্ছা ছিল জগন্নাথ দেবকে ভোগ খাওয়াবেন নিজের হাতে, কিন্তু পুরীর মন্দিরে পাণ্ডারা তাতে বাধা দেন। মনের দুঃখে ধ্রুবানন্দ অনশন করে নিজের প্রাণ বিসর্জন দেবেন বলে ঠিক করেন। অনশনের তৃতীয় দিনে ধ্রুবানন্দ স্বপ্নাদেশ পান বাংলাতে ফিরে হুগলি নদীর ধারে মাহেশ বলে এক জায়গায় জগন্নাথ মন্দির স্থাপন করার। আদেশে এও বলা হয় যে ঠিক সময় মতো নদীতে ভেসে আসা এক নিম কাঠ পাবেন ধ্রুবানন্দ। সেই কাঠ দিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি বানিয়ে নিজের হাতে ভোগ খাওয়াবেন। ধ্রুবানন্দ তাই করেন, চলে আসেন মাহেশে। বহুদিন অপেক্ষার পর একদিন ভাগীরথীর তীরে ভেসে এলো এক নিম কাঠ। সেই থেকে মাহেশের জগন্নাথ মন্দির শুরু। এও বলা হয় যে সন্ন্যাস নেওয়ার পর নবদ্বীপ থেকে পুরী যাওয়ার পথে মহাপ্রভু মাহেশে এসেছিলেন। বর্তমানে মন্দিরটি 1755 সালে তৈরি করেন কলকাতার নারায়ণচন্দ্র মল্লিক। দেখতে পাচ্ছেন কতটা ভিড় হয়েছে।